আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিশ রাহলি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কোরআন ও পরিবার, পর্ব 1, পবিত্র কোরআনে আদর্শ পরিবার। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো পরিবার নিয়ে আসলে অনেক কথা আছে, আমি আজকে একটা বিশেষ শুধু আদর্শ পরিবার নিয়ে কথা বলবো। পরিবার সংক্রান্ত আসলে অনেকগুলো টপিকস আছে, সব কিছু একদিনে শেষ করা সম্ভব না, সেজন্য আমি পর্ব হিসেবে ভাগ করে নিয়েছি। তো আজকে আমরা আদর্শ পরিবার নিয়েই ফোকাস করব মেইনলি, কোরআনে যে ঘটনাগুলো আসছে আর কি সেটার আলোকে। ইসলামে একজন পুরুষকে সাধারণত অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াতে আসছে যে পুরুষ নারীর কর্তা, এই জন্য যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং এই জন্য যে পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করবে। কাজে সতীসাধ্যী স্ত্রীরা আনুগত্য পরায়ণ হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর হেফাজত ও তত্ত্বাবধানে তাদের অধিকার সংরক্ষণ করে থাকে। কাজে এই আয়াত থেকে আমরা যেটা জানতে পারলাম যে একটা পরিবারে পিতার ভূমিকা আসলে অনেক বেশি। যে একজন মুসলিম পিতা তার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে একটা সুখী পরিবার গঠন করতে পারে। একজন মা তার স্নেহ ভালোবাসা দিয়ে পরিবারকে আগলে রাখবে, কিন্তু পিতার দায়িত্ব কিন্তু অনেক বেশি। আজ আমরা পবিত্র কোরআনে যে আদর্শবান পিতা তাদের ভূমিকাটা সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। এই সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন আদর্শ পিতা কি কর্তব্য সম্পাদন করে থাকেন এবং কিভাবে তাদের গড়ে তোলেন, কিভাবে তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকেন এবং তাদের জন্য মহান আল্লাহর দরবারে কি দোয়া করে থাকেন, তার উদাহরণ পবিত্র আল কোরআনে রয়েছে। তো পবিত্র কোরআনে আদর্শ পুত্র কন্যাদের উদাহরণ রয়েছে, আদর্শ মুসলিম পরিবারের সদস্যদের ভদ্রতা, শালীনতা, সৌন্দর্যের উদাহরণও আছে। তো কোরআন মজিদ আদর্শ মুসলিম পরিবারের সদস্যদের কর্তব্য গুণাবলীর কথাও বলা আছে। আজকে আমরা সেটা আলোচনা করব যে একজন আদর্শ পিতা এবং সন্তানের উদাহরণ দিয়ে শুরু করছি। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীদের পিতা, এবং মহান আল্লাহ তাআলা তাকে 2টা মাত্র ছেলে দান করেছিলেন এবং দুজনকেই নবুয়ত দান করেছিলেন। তার 2টি ছেলের একজন হলো ইসমাইল আলাইহিস সালাম এবং আরেকজন হলো ইসহাক আলাইহিস সালাম, এবং এই 2টা শাখা থেকেই কিন্তু মূলত নবুয়তের বংশধারা, এই দুইজন নবীর চ্যানেল থেকেই। এবং ইসহাক আলাইহিস সালামের বংশে সর্বাধিক বেশি নবী রাসূল এসেছেন, এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং উত্তর পুরুষদের মুসলিম হিসেবে জীবনযাপন করার জন্য গড়ে তুলেছিলেন খুবই চমৎকারভাবে। তিনি 2 ছেলেকে নিজ হাতে গড়ে তুলেছিলেন আদর্শ মুসলিম হিসেবে। মুসলিম মানে তো আমরা জানি যে আত্মসমর্পণকারী, যে তার ইচ্ছা সমস্ত কিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে, সম্পূর্ণভাবে নিবেদন করেছে, হ্যাঁ, সেই হলো মুসলিম। তো ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশেই জন্মগ্রহণ করেন আখিরি নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাকের পুত্র
ইসাক আলাইসাল্লামের পুত্র ইয়াকুব আলাইসাল্লাম এবং তার পুত্র ইউসুফ আলাইসাল্লামকেও আল্লাহ পাক নবুয়াত দান করেছিলেন। তারপর চলতে থাকে এই বংশে নবুয়াতের ধারা। কিন্তু কিভাবে এত সংখ্যক আদর্শ, যোগ্য এবং সৎ মানুষ জন্ম হয় এই বংশে, এটার নিশ্চয় কারণ আছে, তাই না? এতগুলো নবী রাসূল একটা চ্যানেল ধরে আসলো। তো মূলত এর পেছনে কাজ করেছিল আসলে সন্তানদের আদর্শ হিসেবে মানুষ হিসেবে গড়ে তোলার যে আন্তরিক প্রচেষ্টা, তার উন্নত প্রক্রিয়া এবং আল্লাহর সাহায্য। হ্যাঁ, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াগুলা পবিত্র কোরআনে আসছে, প্রত্যেকটা দোয়ার খুবই পাওয়ারফুল দোয়া, এবং দোয়া যে কত শক্তিশালী এটা মানে একটা জ্বলন্ত উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটা দোয়া যেভাবে কবুল করেছেন আল্লাহ তাআলা, তার দোয়াগুলো কোরআনে আপনারা দেখবেন যে তার দোয়াগুলো খুবই চমৎকার। তো মহান্নতি ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে নির্মাণ করেন আল্লাহর ঘর কাবা, এবং ছেলেকে সাথে নিয়ে আল্লাহর কাছে তিনি দোয়াও করেছেন ছেলেকে সাথে নিয়ে। হ্যাঁ, এবং কোরআনে তার বিবরণ আসছে এইভাবে যে, স্মরণ করো ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লাম যখন কাবার প্রাচীর নির্মাণ করছিল, তখন তারা দোয়া করেছিল, হে আমাদের প্রভু, আমাদের থেকে আমাদের এই কাজটি কবুল করো। নিশ্চয় তুমি সব কিছু শোনো এবং সব কিছু জানো। হে আমাদের প্রভু, তুমি আমাদের দুজনকে তোমার অনুগত বাধ্যগত মুসলিম বানিয়ে দাও, আর আমাদের বংশধরদের থেকেও একদল লোককে সবসময় তোমার অনুগত বাধ্যগত মুসলিম বানিয়ে রেখো। কি চমৎকার দোয়া, চিন্তা করেন। তুমি আমাদেরকে তোমার ইবাদত করার নিয়মকানুন দেখিয়ে দাও, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের তওবা কবুল করো। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, দয়াময়। হে আমাদের প্রভু, আমাদের বংশের লোকদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূল পাঠিও, যে তাদের কাছে তোমার আয়াতসমূহ আলোচনা করবে, তাদেরকে তোমার কিতাব ও হিকমা শিক্ষাদান করবে এবং তাদেরকে পবিত্র, পরিশুদ্ধ ও উন্নত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হ্যাঁ, এরপরে বলা হয়েছে, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কোনো নির্বোধ ছাড়া কেউই ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে না। পৃথিবীতে সে আমার মনোনীত এবং আখিরাতেও সে থাকবে যোগ্য লোকদের অন্তর্ভুক্ত। তার প্রভু যখন তাকে বলেছিল আত্মসমর্পণ করো, সে বলেছিল, আমি মহাজগতের প্রভুর প্রতি আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম এবং তার পুত্র ইয়াকুব একই নির্দেশ দিয়েছিল তাদের সন্তানদের। তারা বলেছিল, হে পুত্ররা, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা তার কাছে পূর্ণ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। এই বিশাল আয়াতটা আসছে সূরা বাকারার আয়াত 127 থেকে 132 পর্যন্ত। তাহলে চিন্তা করেন, একজন পিতা তার সন্তানকে নিয়ে কি চমৎকার দোয়াটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এবং একইভাবে ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদের জন্য এইভাবে দোয়া করেছিলেন। পবিত্র কোরআনে এটা আসছে যে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাটা আসছে এভাবে যে, নিজের মৃত্যু উপস্থিত হলে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের ডেকে আল্লাহর দাসত্ব ও আনুগত্যের ওয়াদা তাদের থেকে গ্রহণ করেন। আমাদের যখন মৃত্যু সময় কাছাকাছি হয়, তখন আমরা কিন্তু অন্যরকম চিন্তা করি, তাই না? যেমন কিছু কিছু অসুখ আছে, সে অসুখগুলো হলে তো আমরা বুঝতে পারি যে আমাদের মৃত্যুটা খুব আসন্ন। সাপোজ ক্যান্সার হওয়া বা কারো কিডনির অসুখ হয়ে যাওয়া, এই সমস্ত রোগীরা তো আসলে আলটিমেটলি বেশি দিন বাঁচে না। তাহলে দেখেন, যারা কিনা বুঝতে পারে যে তারা চলে যাচ্ছে, তাদের সময় কম, তাহলে সেই মুহূর্তে একজন মানুষের জরুরি কথাগুলা, গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাওয়া উচিত, তাই না? তাহলে এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে নবী রাসূলদের কাছ থেকে। হ্যাঁ, যারা বলে যায় তারা হয়তো বা চিন্তা করে, তার ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করে, তার ভবিষ্যৎ প্রজন্ম
কত টাকা রেখে গেলে তারা ঠিকমতো চলতে পারবে, খেতে পারবে। আমাদের জমানায় আমরা এইভাবে চিন্তা করি, কিন্তু নবী রাসূলরা কীভাবে চিন্তা করেছেন। তো ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানদেরকে বলছিলেন তার মৃত্যুর সময় যখন উপস্থিত হয় যে, তো কোরআনে আসছে সূরা বাকারার 133 নম্বর আয়াতে, ইয়াকুবের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল তোমরা কি তখন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলে? সে যখন তার পুত্রদের জিজ্ঞাসা করছিল, আমার পরে তোমরা কার আনুগত্য দাসত্ব করবে? তখন তারা বলেছিল, আমরা দাসত্ব আনুগত্য ইবাদত করব আপনার ইলার, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লামের ইলার। তিনি একমাত্র ইলা, আমরা তার প্রতি অনুগত, বাধ্যগত, আত্মসমর্পণকারী হয়ে থাকব। কত সুন্দর কথা। তোমরা একমাত্র রব হিসেবে আল্লাহকেই মেনে নাও। মূল মেসেজটা হচ্ছে এটা, যে আমি মরে গেলেও তোমরা যেন তোমাদের একমাত্র রব আল্লাহ তাআলা, এটাই যেন সারা জীবন তোমরা এইটা নিয়ে তোমরা যেন থাকতে পারো। মৃত্যুর সময় তার এই দোয়াটা করে বলে গেলেন তার ছেলেদেরকে। আচ্ছা, এরপর কোরআনে আরেকটা উদাহরণ আসছে, সেটা হচ্ছে পিতা পুত্রের আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে দাউদ আলাইসাল্লাম এবং সুলাইমান আলাইসাল্লাম। তো দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম যেমন পিতা তেমনই ছেলে, এবং আল্লাহর প্রতি ঈমান, আস্থা, আনুগত্য, বিনয়, শুকরিয়া আদায়ের একটা অনন্য উপমা ছিলেন তারা। হযরত দাউদ এবং সুলাইমান আলাইসাল্লাম দুজনেই নবী ছিলেন, এবং দুজনেই ছিলেন পরপর একটা রাষ্ট্রের সম্রাট। কিন্তু তাদের পরিবার ছিল আদর্শ দ্বীনি পরিবার। আল্লাহর আদেশ পালন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতাই ছিল তাদের পারিবারিক আদর্শ। কুরআন মজিদ আল্লাহ পাক তাদের প্রশংসা করে তাদের গুণাবলীর বর্ণনা দিয়েছেন এইভাবে। আয়াতটা আমি পড়ে শোনাচ্ছি, এটা সূরা নমলের 15 থেকে 19 নম্বর পর্যন্ত আয়াতটা। আমি দাউদ এবং তার পুত্র সুলাইমানকে দান করেছিলাম জ্ঞান। তারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছিল এইভাবে, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার উপর মর্যাদাবান করেছেন। অতঃপর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়। সে বলেছিল, হে মানুষ, আমাকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, এছাড়াও আমাকে দেওয়া হয়েছে সব কিছুই। এটা আমার প্রতি আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের জন্য সমবেত করা হয়েছিল মানুষ, জিন ও পাখিদের সমন্বয়ে গঠিত তার বাহিনী। তারপর তাদের বিন্যস্ত করা হয় বিভিন্ন বিভাগে। অতঃপর সুলাইমানের বাহিনী যখন পিঁপড়া অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন একটি পিঁপড়া চিৎকার করে বলে, হে পিপীলিকা বাহিনী, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, যাতে করে সুলাইমান তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পদতলে পিষে না ফেলে। পিঁপড়াটার আহ্বান শুনে সুলাইমান মৃদু হাসল এবং বলল, আমার মালিক, তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তোমার সেই অসীম অনুগ্রহের, যা তুমি আমাকে এবং আমার বাবা মাকে দান করেছ। আমাকে সামর্থ্য দাও যাতে করে আমি তোমাকে সন্তুষ্ট করার মতো আমলে সালেহ করতে পারি। হে প্রভু, তোমার অনুগ্রহ দ্বারা তুমি আমাকে তোমার সৎ ও যোগ্য বান্দাদের অন্তর্ভুক্ত করো। দেখেন কত চমৎকার। এখানে দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম দুজনেই অত্যন্ত জ্ঞানী, এবং তারা ধনাঢ্য মানে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তারা একটা রাষ্ট্রের শাসক ছিলেন, সম্রাট ছিলেন। তা আমাদের এরকম যাদের এরকম পজিশন আছে, এরকম জ্ঞান এবং ক্ষমতা বা ধন সম্পদ, আবার সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ তাআলা আবার বিশেষ কিছু মুজিজাও দান করেছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন, যে পিঁপড়ার কথাও উনি বুঝতে পারতেন, সেই ঘটনাটাও এখানে আসছে। আবার জিন তার অনুগত ছিল, পশু পাখি জিন তার অনুগত ছিল, তার বিশাল বাহিনী ছিল। তাহলে কতটা ক্ষমতাধর ছিলেন সুলাইমান আলাইসাল্লাম। তাহলে এত ক্ষমতাধর হওয়ার পরেও তাদের চলাফেরা, চাল চলনের কত বিনয়ী ভাব ছিল, এবং তার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত। যে মানুষের ক্ষেত্রে কী হয়, যে মানুষ যখন কিছু অর্জন করে তখন সে অহংকারী হয়ে যায়, জ্ঞানের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, ধন সম্পদের অহংকার করে, মানুষকে মানুষ মনে করে না,
হ্যাঁ, আমি যদি আমার যদি এখন এরকম একটা আল্লাহ তালা আমাকে একটা বিশেষ গুণ দেয় যে আমি পশু পাখি আমার অনুগত, পশু পাখির ভাষা আমি বুঝবো, বা জিন আমার অনুগত, তাহলে মানে আমি নিজেকে কি মনে করবো? তো আমি তো যা খুশি তাই করতে পারি। এবং পবিত্র কোরআনে কিন্তু যে বিলকিস, রানী বিলকিসের কাহিনী আসছে, যে তার প্রাসাদ উঠে নিয়ে এসেছিল জিনরা মুহূর্তের মধ্যে। তাহলে কত প্রতাপশালী ছিলেন উনি। এত কিছু হওয়ার পরেও তার আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন যে আমাকে তোমার সৎ এবং যোগ্য বান্দাদের অন্তর্ভুক্ত করো। তারা সবসময় বিনয়ী থাকতেন, সবসময় নিজেকে, এবং আল্লাহর প্রতি তাদের কৃতজ্ঞতা অনেক বেশি ছিল। তাহলে দেখেন, একটা পরিবারের এই যে শিক্ষাটা আসলে এরকমই হওয়া উচিত, যে আমি যত কিছুই অর্জন করি না কেন সব কিছু কিন্তু আল্লাহর দান। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আমি যত বড় কিছুই হই না কেন, আল্লাহ আমাকে না দিলে আমার কোনো কিছু হওয়াই কিন্তু সম্ভব না। আমার টাকা পয়সা হোক, ক্ষমতাই হোক, জ্ঞান হোক, রূপ হোক, যাই কিছু হোক, সব কিছুই আল্লাহ তাআলার দান। এই চিন্তাটা আমার মাথায় রাখতে হবে। তো এই চিন্তাধারা এটা আসলে আসবে কখন? যখন আমরা দ্বীনি শিক্ষায় নিজেকে আলোকিত করতে পারবো। একমাত্র কোরআন হাদিসের সংস্পর্শে থাকলেই কিন্তু মানুষের মধ্যে এই বিনয়ী ভাবটাই পরিবর্তনটা আসা সম্ভব, আদারওয়াইজ কিন্তু আসা সম্ভব না। তো পবিত্র কোরআন আল্লাহ তাআলা এই যে বিভিন্ন যে উদাহরণ, অতীতের বিভিন্ন নবী রাসূলের এই ছোটোখাটো, এগুলো আমাদের কাছে ছোটোখাটো, মানে অ্যাট এ গ্ল্যান্স প্রথমে কেউ একজন পড়লে তার কাছে মনে হবে যে পিঁপড়ার ঘটনাও কোরআনে আসছে, এটা মনে হবে। কিন্তু যারা কোরআনের গভীরতা বুঝে, কোরআনের গভীরতায় যারা যায়, তাদের কাছে পিঁপড়া অনেক বিশাল ব্যাপার, পিঁপড়ার উদাহরণটা তাদের কাছে অনেক বড়। আচ্ছা, এরপরে আরেকটা আসছে পবিত্র কোরআনে একজন আদর্শ পিতার উদাহরণ, সেটা হচ্ছে লুকমান আলাইসাল্লামের কথা। তো লুকমান আলাইসাল্লাম ছিলেন প্রাচীনকালের একজন জ্ঞানী মনীষী, এবং লুকমান হাকিম নামে তিনি সুপরিচিত ছিলেন। তা হাকিম মানে হচ্ছে জ্ঞানী আর বিজ্ঞ ব্যক্তি। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে লোকেরা লুকমান হাকিমের জ্ঞান এবং সততার কথা মুখে মুখে আলোচনা করতো। অর্থাৎ তাদের লুকমান আলাইহিস সালামের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগেও মানুষজনের মুখে মুখে ছিল। যে মুখে, যে আমরা যেমন যে খনার বচন এখনও বলি না, যে খনাকে কিন্তু আমরা দেখি না, কিন্তু খনার বচনগুলো কিন্তু এখনও পরিচিত, হ্যাঁ, বেশ প্রসিদ্ধ। সেরকম যে লুকমান আলাইহিস সালামের কথাগুলোও এরকম মানুষের মুখে মুখে ছিল। তো কোরআন মজিদ পুত্রের প্রতি তার যে সুন্দর উপদেশগুলা, সেটাও আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। এটা সূরা লুকমানের 12 থেকে 13 নম্বর আয়াতে আসছে যে আমি লুকমানকে দান করেছিলাম জ্ঞান এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করবে তা তার নিজের জন্যই কল্যাণ, আর যে কেউ অকৃতজ্ঞ হবে তার জেনে রাখা উচিত আল্লাহ মুখাপেক্ষীহীন, স্বপ্রশংসিত। স্মরণ করো, লুকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিল, পুত্র আমার, আল্লাহর সাথে কোনো প্রকার শিরক করো না, কারণ শিরক একটা বিরাট জুলুম। কত সুন্দর কথা। প্রথম কথা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, যেটা আমাদের মধ্যে খুবই কম। এবং পবিত্র কোরআনে বলা হয়েছে যে তোমরা কৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। অকৃতজ্ঞ হইও না। অকৃতজ্ঞ হলে মানুষের নিয়ামত দিনে দিনে কমে যায়, আর কৃতজ্ঞ বান্দার নিয়ামত আল্লাহ তাআলা দিনে দিনে বাড়িয়ে দেন। এরপরে আসছে যে লুকমান তার পুত্রকে আরও বলেছিল, আমার পুত্র, কোনো পাপ বা পুণ্য যদি সরিষার দানার মতো ক্ষুদ্র পরিমাণেরও হয়, এবং তা যদি লুকায়িত থাকে কোনো পাথরখণ্ডের ভিতর কিংবা আকাশ রাজ্যে অথবা ভূগর্ভে, তাও আল্লাহ বের করে আনবেন। আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে অবগত। কত চমৎকার কথা। তুমি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করো আর বিন্দু পরিমাণ যদি ভালো কাজও করো, প্রতিটা জিনিসই তুমি আল্লাহর কাছে সেটা রিটার্ন পাবা। ভালো কাজ, খুব ছোট্ট ভালো কাজেরও তুমি রিটার্ন পাবা, আবার তোমার যে পাপটা সেটাও কিন্তু আল্লাহর নজরের বাইরে থাকবে না, সেটাও আল্লাহর নজরে থাকবে। তো ছেলেকে দেখেন উপদেশগুলো কতটা মারাত্মক, হ্যাঁ, কি সুন্দর উপদেশ। মানে আজকালকার জমানায় কোনো পিতা তার সন্তানদেরকে এরকম উপদেশ দেয় কিনা আমার জানা নাই।
হ্যাঁ, প্রথমে বলছেন যে শিরক করো না, কারণ শিরক হচ্ছে একটা অমার্জনীয় অপরাধ। তারপরে উনি বললেন এই কথা। তারপরে বললেন যে পুত্র আমার, সালাত কায়েম করো, ভালো কাজের আদেশ দেবে, দুষ্কর্মে বাধা দিবে, নিষেধ করবে, এবং এর ফলে বিপদ মুসিবত এলে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বন করবে। এগুলো হলো আল্লাহ প্রদত্ত কতিপয় গুরুত্বপূর্ণ আদেশ। অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, জমিনে উদ্ধত চলাফেরা করো না। আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। চলাফেরা মধ্যপন্থা অবলম্বন করবে, বিনয়ী ভাষায় কথা বলবে, কারণ সবচেয়ে কর্কশ আওয়াজ গর্ধবের কণ্ঠস্বর। প্রতিটা কথা একদম পরিষ্কার, মানে এটার ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে কত সুন্দর উপদেশ। আচ্ছা, তাহলে একটা আদর্শ ইসলামী পরিবার হবে পুরো সমাজের জন্য একটা আদর্শ, এবং এই পরিবার হবে স্বজনদের এবং সমাজের দুঃখী মানুষের সেবক, সাহায্যকারী, আশ্রয়দাতা এবং দয়া এবং ভালোবাসার উৎস। এই ধরনের পরিবারের বৈশিষ্ট্য নির্দেশ আকারে তুলে ধরা হয়েছে আল কোরআনে সূরা নিসার 36-37 নম্বর আয়াতে, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকেই তার সাথে শরিক করবে না, সেবা, উপকার ও উত্তম আচরণ করবে বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে, এতিমদের সাথে, অভাবগ্রস্তদের সাথে, আত্মীয় প্রতিবেশীদের সাথে, অনাত্মীয় প্রতিবেশীদের সাথে, পাশের লোকের অর্থাৎ সঙ্গী সাথীদের সাথে, পথিকদের সাথে, অধীনস্থদের সাথে। আল্লাহ সেই সব দাম্ভিক অহংকারীদেরকে পছন্দ করেন না যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতা করতে আদেশ করে। আল্লাহ তাদেরকে নিজের যে অনুগ্রহ অর্থাৎ অর্থ সম্পদ দান করেছেন তা গোপন রাখে। এসব অকৃতজ্ঞদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন অপমানজনক আযাব। মানে এটার ব্যাখ্যা করার প্রয়োজন নাই, একেবারে এত ক্লিয়ার কাট কথাবার্তা। হ্যাঁ, যারা কিনা যে অকৃতজ্ঞ, যারা কিনা কৃপণ, হ্যাঁ, যারা কিনা নিজের অর্থ সম্পদ গোপন করে, যারা কিনা দান করে না, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন অপমান করা আযাব। আযাব তো এমনি কষ্ট, তারপরে যদি সে আযাবের সাথে অপমান যুক্ত হয় তাহলে সে আযাবটা কেমন আযাব হতে পারে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আযাব থেকে রক্ষা করুক, আমরা যেন এই দলে না পড়ি। এখন ইসলামী পরিবারের যে সদস্য বা সদস্যরা, তাদের গুণাবলীটা কীরকম, এটা পবিত্র আল কোরআনে আসছে যে নিশ্চয়ই যারা মুসলিম ও মুসলিমা, মুমিন ও মুমিনা, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ আয়োজন করে রেখেছেন ক্ষমা এবং অতি বড় প্রতিদানের। আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয় নির্দেশ দিলে সেই বিষয়ে কোনো মুমিন পুরুষের বা মুমিন নারীর ভিন্ন সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকে না। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে সে সুস্পষ্ট পথভ্রষ্ট। এটা সূরা আহজাবের 35-36 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে একেবারে মেনশন করে কথাগুলো বলছেন যে তাদের গুণাবলীটা কীরকম হওয়া উচিত এবং তাদের জন্য আল্লাহ তাআলা কী রেখেছেন পরকালে। তা আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার যে মূল যে কথাটা আমরা নিব, যে একটা আদর্শ মুসলিম পরিবারের জন্য আমাদের কি কি নির্দেশনা নিতে হবে, সেটা হলো যে পিতামাতা বাস্তবভাবে সন্তানদের আল্লাহর কাজের প্রশিক্ষণ দিবেন। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। হ্যাঁ, ভালো কাজে নিজের সন্তানকে সাথে নিয়ে করতে হবে। হ্যাঁ, আমরা তো কাবা নির্মাণ করব না, আমরা মসজিদ, মাদ্রাসা বা যে কোনো জনকল্যাণমূলক কাজ করলে নিজের সন্তানকে ইনভলভ করতে হবে। হ্যাঁ, সে শিখতে পারবে। এবং পিতামাতা সন্তানদের সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, মাঝে মাঝে এক ছেলেকে সাথে নিয়ে নামাজে পড়া, তার সাথে দোয়া করা আল্লাহর কাছে, এবং কিভাবে দোয়া করতে হয়, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়,
সেই শিক্ষাও দিতে হবে সন্তানকে। যেমন ইব্রাহিম আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম তার সন্তানদের সাথে নিয়ে দোয়া করেছিলেন, আমরা যে ঘটনাগুলো পড়লাম একটু আগে। আরেকটা হলো নিজের বংশধরদের জন্য দোয়া করা কর্তব্য, যাতে করে তার আল্লাহর অনুগত থেকে জীবনযাপন করে। অর্থাৎ আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করতে হবে। সাপোজ আমার সন্তান হয়তো বা আমার মন মতো হয় নাই, হ্যাঁ, বা আমার সাথে নামাজে যায় না, বা আমার সাথে দোয়া পড়ে না, ঠিক আছে, আমি তাহলে একাই তখন দোয়া করবো যে আল্লাহ এদের বংশধারা থেকে যেন এমন মানুষ আসে যারা কিনা তোমার অনুগত হবে। হ্যাঁ, ফিউচার জেনারেশনের জন্য দোয়া করতে হবে যে আমার বংশধারা থেকে যেন ভালো ভালো মানুষ আসে যারা কিনা আল্লাহর অনুগত বান্দা হবেন। হ্যাঁ, আবার নিজ বংশে যেন একজন ভালো মানুষের জন্ম হয়, যে কিনা একটা সমাজে সংস্কার করবে, সমাজে সংশোধন করবে, যে কিনা আল্লাহর বিধান দুনিয়াতে চালু হোক তার জন্য প্রচেষ্টা চালাবে, এরকম আমরা দোয়া করব। আর মৃত্যুর সময় সন্তানদেরকে কী উপদেশ দেওয়া উচিত, কী ওসিয়ত করা উচিত, সেটাও কিন্তু আমরা পেলাম পবিত্র কোরআনে, যে সন্তানদেরকে কি বলে যাওয়া উচিত, যে তোমরা কীভাবে জীবনযাপন করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সন্তানদের উচিত আদর্শ পিতামাতার পদাঙ্ক অনুসরণ করা। যেমন ইব্রাহিম আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, লুকমান হাকিমের সন্তানরা তাদের অনুসরণ করেছিল। অর্থাৎ পিতামাতা যদি দিনদার হয়, তারা যদি ভালো মানুষ হয়, সন্তানদেরকেও তাই সেই পিতামাতাকে অনুসরণ করা উচিত। সন্তানদের উচিত নিজেদের প্রতি এবং পিতামাতার প্রতি আল্লাহর কাছে যেসব অনুগ্রহ পেয়েছেন তার জন্য শুকর আদায় করা। হ্যাঁ, যেমন সুলাইমান আলাইসাল্লাম শুকর আদায় করেছিলেন, তাই না? আমি একজন ভালো পিতা পেয়েছি, আমি ভালো একজন মা পেয়েছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করব। আমি একটা ভালো পরিবেশে বড় হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া করব। আবার পিতামাতার উচিত সন্তানদেরকে শিরক মুক্ত থাকার এবং সর্বোত্তম গুণাবলী অর্জনের শিক্ষা, উপদেশ, নির্দেশ দান করা। আদর্শ মুসলিম পরিবারের সদস্যদের কর্তব্য হলো পরিবারের সবার সাথে, আত্মীয়র সাথে, সেবকদের সাথে, টিমদের সাথে, সবার সাথে ভালো সম্পর্ক রাখা। হ্যাঁ, এবং কোরআনে বলেছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ, আমার আত্মীয়কে আমার পছন্দ না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যোগাযোগ রাখবো, এতটুকু মনে করে। আমি যখন মনে করবো যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, তখন আমার আর খারাপ লাগবে না। হয়তো বা তার কার্যকলাপ কোনো কিছু আমার পছন্দ না, তারপরেও তার সাথে একটা মিনিমাম যোগাযোগটা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে হচ্ছে যে কৃপণতা, এই জিনিসটা আল্লাহ তাআলা খুব অপছন্দ। আল্লাহ তাআলা বলছে যে তুমি হাতকে গলার সাথে বেঁধেও রেখেও না, আবার একেবারে ছেড়ে দিও না। হ্যাঁ, চালচলনে মধ্যপন্থা অবলম্বন করো। হ্যাঁ, আর পরিবারের সদস্যদের যে গুণাবলীর কথা আসছে সূরা আহজাবে, বললাম যে তারা বিশ্বাসী হয়, তারা মুসলিম, তারা সত্যবাদী, দানশীল, যে অনেকগুলো কথা বললাম, যে কথাগুলো আসবে। আচ্ছা, এখন আমরা একটা আদর্শ মুসলিম পরিবারের একটা ঘটনা এখন বলবো, পবিত্র কোরআনে আসছে। এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, আজকে এটা আরেকবার আলোচনা করব, কারণ এটার মধ্যে আসলে অনেকগুলো শিক্ষা আছে, সেজন্য আমি কথাগুলো বলবো। এটা হলো মুসা আলাহিসাল্লামের ঘটনা। তো হজরত মুসা আলাহিসাল্লাম ছোটোবেলা থেকে মিশরের সম্রাট ফেরাউনের ঘরে লালিত হয়েছিলেন, এটা আমরা সবাই জানি। তিনি যখন বড় হন, তখন সে জানতে পারেন যে তিনি ফেরাউনের সন্তান না। কারো স্পিকার অন আছে মনে হয়। আচ্ছা, আর তিনি যখন বড় হন তখন তিনি জানতে পারেন যে তিনি ফেরাউনের সন্তান না, তিনি মুসলিম বংশ অর্থাৎ বনি ইসরায়েলের সন্তান। তাই বনি ইসরায়েলের প্রতি তার সহানুভূতি থাকা খুবই স্বাভাবিক। তিনি যখন যুবক, তখন অনিচ্ছাকৃতভাবে তার হাতে ফেরাউন বংশের এক ব্যক্তি নিহত হয়, এবং এই ঘটনাটি জানাজানি হওয়ার পর ফেরাউনের মন্ত্রিসভায় মুসাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হচ্ছিল। এই সময় মুসার সমর্থক ফেরাউনের এক কর্মচারী গোপনে এসে মুসাকে সংবাদটা পৌঁছায় এবং মুসাকে তৎক্ষণাৎ মিশর ত্যাগ করার জন্য পরামর্শ দেয়। তো মুসা আলাহিসাল্লাম সেখান থেকেই মাদিয়ানের উদ্দেশ্যে মিশর ত্যাগ করে।
তো কয়েকদিন পথ চলার পর তিনি মাদিয়ান শহরে পৌঁছায় এবং সেখানে তিনি আশ্রয় লাভ করেন একটা পরিবারে, যে পরিবারটা ছিল একটা আদর্শ ইসলামী পরিবার। তো কোরআন মজিদে এই পরিবারটির পরিচয় দিয়েছে এভাবে। আমি কোরআনের আয়াতটা এখন পড়ে শোনাবো, সূরা আল কাসাসের 20 থেকে 28 নম্বর পর্যন্ত আয়াতটা। নগরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসে বলল, মুসা, পারিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, আমি তোমার কল্যাণকামী। অতঃপর মুসা সেখান থেকে শঙ্কিত এবং সতর্ক অবস্থায় বের হয়ে পড়ে। এই সময় সে দোয়া করে, আমার প্রভু, আমাকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো। আর সে যখন মাদিয়ান অভিমুখে রওনা করে তখন দোয়া করে, আশা করি আমার প্রভু আমাকে সঠিক পথ দেখাবেন। যখন সে মাদিয়ানের কূপের কাছে পৌঁছালো, দেখলো এক দল লোক তাদের পশুকে সেই কূপ থেকে পানি পান করাচ্ছে, আর তাদের পেছনে 2 যুবতী নিজেদের পশুগুলোকে আগলে রাখছে। তো মুসা আলাহিসাল্লাম তাদের বলল, আপনাদের সমস্যা কি? তারা বলল, আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ পর্যন্ত রাখালেরা তাদের পশুকে পানি পান করিয়ে সরে না যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ। তখন মুসা আলাহিসাল্লাম তাদের পক্ষে তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দেয় এবং পুনরায় ছায়ার নিচে ফিরে আসে। এ সময় ক্লান্ত, শ্রান্ত, ক্ষুধার্ত মুসা আল্লাহর কাছে দোয়া করে, হে প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে তা আমার খুবই প্রয়োজন। কিছুক্ষণ পরে 2 যুবতীর একজন লজ্জাবনত হয়ে তার কাছে ফিরে আসে এবং বলে, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করছেন আমাদের পশুগুলোকে পানি পান করাবার পারিশ্রমিক দেওয়ার জন্য। অতঃপর মুসা তার কাছে এসে নিজের সব বৃত্তান্ত বর্ণনা করলে সে বলল, আর ভয়ের কারণ নেই, তুমি জালিমদের হাত থেকে বেঁচে গেছো। এ সময় তার 2 কন্যার একজন বলল, আব্বাজান, আপনি একে পারিশ্রমিকের বিনিময়ে কাজে নিযুক্ত করুন, কারণ কর্মচারী হিসেবে ইনি হবেন দক্ষ, শক্তিশালী ও বিশ্বস্ত। তখন লোকটি মুসাকে বলল, আমি আমার এই 2 কন্যার একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার কাজ করবে, আর যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, ইনশাল্লাহ তুমি আমাকে সদাচারী হিসেবেই পাবে। মুসা বলল, আমার এবং আপনার মধ্যে এই চুক্তি বলবৎ থাকবে, 2টি মেয়াদে যে কোনো একটি মেয়াদ পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমাদের কথার চুক্তির সাক্ষী স্বয়ং আল্লাহ। বিশাল একটা আয়াত পড়লাম সূরা কাসাসের 20 থেকে 28 নম্বর পর্যন্ত। তো এই যে বিশাল একটা ঘটনা, এখানে আসলে অনেক কথা। হ্যাঁ, এখানে যে মুমিনদের যে কর্মপন্থা এবং আদর্শ পরিবারের যে বৈশিষ্ট্য, সেগুলো সবই প্রকাশ পেয়েছে এখানে। তো প্রথমে আমি মুমিনদের যে কর্মপন্থা সেটা একটু বলি। যে জালিম শাসক ফেরাউনের ওখানে মুসার কর্মী সমর্থকরাও চাকরি করতেন। তাদের মাধ্যমে মুসা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছিল সে খোঁজখবরটা সে পেয়ে যায়। তাহলে মুমিন ব্যক্তি তাহলে একজন আরেকজনের সহযোগী, তাই না? এটা আমরা তার প্রমাণ পেলাম। তারপরে সেটা হচ্ছে যে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য তখন মুসা সতর্ক হয়ে যান এবং সাথে সাথে সে কী করলো, নিরাপদ জায়গায় চলে গেল। আচ্ছা, তাহলে মুমিনরা দেখেন মুমিনদের কার্যক্রম কীরকম হয় আর কি, এটাই। তারপর যে মুসা এই যে বিপদে পড়লো, সে একটা খুনির আসামি, হ্যাঁ, সে বিপদগ্রস্ত না, এবং অসহায়, একটা ভিন দেশে গিয়েছে যেখানে সে কাউকে চিনে না, তার কাছে কোনো পাথেয় নাই, কিচ্ছু নাই, সে চরম ক্ষুধার্ত, ক্লান্ত, এতটা অসহায় অবস্থা থাকার পরেও কোনো মানুষের কাছে কিন্তু সে হাত পাতে নেই। হ্যাঁ, সে কি করেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, এবং সাহায্য চলেও আসছে সাথে সাথে। তারপরে যে মুসা 2জন সমস্যা পড়া মহিলার সমস্যা জানার জন্য সে এত ক্লান্ত পরিশ্রান্ত, তারপরেও দেখেন তারপর সে যখন দেখলো যে 2টা মহিলা একটা সমস্যায় পড়ছেন, সে কিন্তু আর বসে রইল না, উঠে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করতে চলে গেল, নিঃস্বার্থভাবে চলে গেল।
তো এটা কি মানে দেখেন মুমিনের চরিত্রটা কেমন হওয়া উচিত, সে এতটা অসহায় থাকার পরেও সে একজনকে বিপদগ্রস্ত দেখে সাথে সাথেই আগিয়ে গেল তাকে সহযোগিতা করার জন্য। তাহলে দেখেন এই যে এখানে মুমিন ব্যক্তির যে কর্মপন্থাটা সেটা কিন্তু আমরা এই আয়াতের মাধ্যমে বিস্তারিত পেয়ে যাই। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে একটা আদর্শ পরিবারের মানুষের বৈশিষ্ট্যগুলো কীরকম সেটা একে একে এখন আমি বলবো। যে দুই যুবতী এতটাই ভদ্র এবং আদর্শবান ছিলেন যে তারা নিজেদের পশুকে পানি পান করানোর জন্য রাখালদের ভিড়ের মধ্যে ঢুকে পড়েন নাই, বরং নিজেদের ভিড় থেকে দূরে রাখেন এবং তাদের পানি পান করানো শেষ হওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকেন। তো এটি হলো পারিবারিক শিক্ষা, যে একটা আদর্শ মুসলিম পরিবারের মেয়েরা কিন্তু এরকমই হয়। তাদের চলাফেরায় শালীনতা থাকে, ভদ্রতা থাকে, পর্দানশীলতা থাকে, বিনয়ী থাকে, তারা ধৈর্যশীল থাকে এবং নিজেদের স্বার্থ তারা বড় করে দেখে না। হ্যাঁ, জন্য মানে যারা কিনা দিনী শিক্ষায় শিক্ষিত না এরকম মহিলা হলে দেখা যেত ওই ভিড় ঠেলে জোর করে ঢুকে গিয়ে তার পশুর জন্য সে পানি নিয়ে আসতো। হ্যাঁ, আর সে এখানে মেয়ে দুইটা কিন্তু অপেক্ষা করতেছিল এবং পর্দার সাথে, ভদ্রতার সাথে। তারপরে যে পয়েন্টসটা সেটা হচ্ছে যে পিতা বৃদ্ধ হবার কারণে এবং তার ছেলে না থাকার কারণে মেয়েরা পিতার সাহায্যে এগিয়ে আসেন। হ্যাঁ, তার বাবা বৃদ্ধ ছিল, মেয়েরাই কিন্তু এগিয়ে আসছিলেন বাবাকে সহযোগিতা করার জন্য। এটাও একটা শিক্ষা যে একটা পরিবারের হাল কিন্তু মেয়েরাও ধরতে পারে। যে আমাদের সমাজে যে একটা সাধারণ চিন্তা যে ছেলে সন্তান থাকতেই হবে, হ্যাঁ, মেয়েরা হলো পরের বাড়ি চলে যাবে, কাজে ছেলে লাগবেই, হ্যাঁ, ছেলের কোনো অল্টারনেট নেই, এরকম একটা চিন্তা আমরা করি। তো এখানে দেখেন যে বৃদ্ধা তার দুই মেয়ে পর্দার সাথে থেকে কিন্তু তার বৃদ্ধ পিতাকে কিভাবে সহযোগিতা করতেছে। হ্যাঁ, পশুর জন্য পানি নিয়ে আসতেছে। কিন্তু এই ধরনের কাজ সাধারণত বলে যে ছেলেরা করে, কিন্তু তার যেহেতু আর অল্টারনেট নেই তারাই করতেছে কাজটা। তো তাই যারা তাহলে বলে যে ইসলাম মানে মেয়েদের গৃহবন্দী করে রাখা, এটা কিন্তু তার চমৎকার জবাব। হ্যাঁ, ইসলাম মানে যে একটা মহিলা বোরখা টোরখা পরে সারাদিন ঘরের মধ্যে বন্ধ থাকবে না, প্রয়োজনে মহিলারা যুদ্ধও করে পর্দার সাথে, শালীনতার সাথে। এখানে কিন্তু তার চমৎকার একটা জবাব আছে। তারপরে যেটা আরেকটা লক্ষণীয় যে দুই যুবতী মুসাকে দক্ষ, শক্তিশালী, বিশ্বস্ত, চরিত্রবান এবং নিঃস্বার্থ যুবক হিসেবে দেখতে পায়। তারা তাদের পিতার কাছে গিয়ে মুসার বর্ণনা দেয় এবং তাকে তার কাজের জন্য পারিশ্রমিক দেওয়ার জন্য অনুরোধ জানায়। এবং নিজে বৃদ্ধ হবার কারণে এবং ছেলে না থাকায় তাদের পিতা মেয়েদেরকেই একজনকে পাঠায় মুসাকে ডেকে আনার জন্য। আবার তারা তো মানে ঘরে ফিরে আসার পর তা আবারও গিয়েছিল মুসাকে ডাকার জন্য, তখন তো মেয়েরাই গেল, কারণ অল্টারনেট নাই তো যে তার ছেলেকে পাঠাবে যে যাও ওই লোকটাকে ডেকে নিয়ে আসো, মেয়েরাই কিন্তু গেল। তাহলে এখানেও যে একটা যে একটা পারিবারিক শিক্ষা যে মুসলিম পরিবারের মেয়েরা এরকমই হয়। হ্যাঁ, মুসলিম পরিবারের মেয়েরা তারা তাদের বিচক্ষণতা অনেক বেশি। হ্যাঁ, যে তাদের কারণ দিনী শিক্ষা থাকার কারণে তারা খুব বিচক্ষণ এবং মেধাবী এবং তাদের দূরদৃষ্টি অনেক প্রখর। তারা এসে কিন্তু পিতার কাছে বর্ণনা দিয়েছে যে না লোকটা অনেক ভালো, মুসা আলাহিসাল্লাম সাল্লাম সম্পর্কে পজিটিভ কথা বলছে যে তাকে পারিশ্রমিক দেওয়া উচিত। এবং পিতাও কিন্তু মেয়েদের কথা বিশ্বাস করলো যে হ্যাঁ তা আসলেও তো তাই। তো মুসা আলাহিসাল্লাম খুনের আসামি হওয়া সত্ত্বেও মুসা আলাহিসাল্লামের সাহসী এবং উপকারী মনোভাব এই বৃদ্ধা এবং কন্যাদের কিন্তু দৃষ্টি আড়ায় নেই। হ্যাঁ, তো মুসা আলাহিসাল্লামকে তারা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করেছে। তাহলে দিনী শিক্ষা যার মধ্যে আসছে তারা কিন্তু তাদের অন্তরের চক্ষুতে সব কিছু দেখতে পায়। এরপরে যেটা যে বৃদ্ধের এই কন্যাটি যখন মুসাকে ডাকতে আসে তখন সে ছিল খুবই লজ্জাবনত এবং শালীন। একটা আদর্শ মুসলিম পরিবারের মেয়েরা শালীনতা এবং লজ্জাশীলতা এটা মেনটেন করেই কিন্তু চলে। হ্যাঁ, এখানে কিন্তু সেটারই প্রতিফলন ঘটেছে। হ্যাঁ, কারণ এটার বর্ণনা কোরআনে কিন্তু ওইভাবে আসছে, সে খুব লজ্জানবত ছিল যখন মুসা আলাহিসাল্লামকে ডাকতে আসছিলেন।
আচ্ছা, তারপরে যেটা এখানে শিক্ষা, যে মেয়েটা মুসা আলাইসাল্লামকে পিতার আমন্ত্রণের কথা জানাবার সাথে সাথেই আমন্ত্রণের উদ্দেশ্য বর্ণনা করেন। আয়সা কি শুধু যে বলছে যে আপনাকে আমার বাবা ডেকেছে তা না, কেন রাখছে সেটাও সে বর্ণনা করেন। এর কারণ হচ্ছে যে মুসার মনে যেন তার বা তাদের ব্যাপারে কোনো সন্দেহ সৃষ্টি না হয়। মুসা যেন স্বচ্ছ পবিত্র বা নিঃসংশয় মনে তার সাথে যেতে পারে। যে হঠাৎ করে একটা অচেনা মানুষ এসে যদি আমাকে ডাকে যে আপনাকে ডাকছে আমার বাবা, আমার সাথে চলেন, তখন আমার একটা সন্দেহ হবে, স্বাভাবিক, কেন ডাকলো, কিসের জন্য ডাকলো। হ্যাঁ, সেই সন্দেহটা যাতে না হয় সেজন্য ওই মেয়েটা সে কারণটা বলে দিল যে এই কারণে আমার বাবা আপনাকে ডেকেছেন। তাহলে এই যে দেখেন যে একটা ইসলামিক পরিবারের মেয়েরা, যে তাদের মধ্যে কিনা দিনের শিক্ষা আছে, তাদের চিন্তার গভীরতা, তীক্ষ্ণতা কত বেশি। আচ্ছা, তারপর দুই যুবতীর স্বচ্ছ শালীন বিশ্বস্ত আচরণের কারণে কিন্তু আশ্বস্ত হয়ে তখন মুসা আলাহিসাল্লাম পিতার আমন্ত্রণে সাড়া দেন এবং তার সাথে যান। তারপর মুসা আলাহিসাল্লাম গিয়ে দেখতে পান যে এই যে বৃদ্ধা, তিনি অসম্ভব জ্ঞানী, অভিজ্ঞ, আল্লাহ ভীরু ব্যক্তি। তাই মুসা তার কাছে নিজের সমস্ত ঘটনা খুলে বললেন। ওই যে বলে না যে রতনে রতন চিনে, মুসা আলাহিসাল্লামও জ্ঞানী ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। কাজে তিনিও যখন বৃদ্ধাকে দেখতে পেলেন, তিনিও বুঝতে পারলেন যে না, এই লোকটা জ্ঞানী। তার মানে দিনের শিক্ষা থাকলে আপনার ভিতরে যে একটা নূর বা একটা আলো তৈরি হয়, সে আলো দিয়ে আপনি সব কিছুই দেখতে পারবেন, কে ভালো, কে মন্দ, কে খারাপ, সব কিছুই কিন্তু ধরতে পারবেন। তারপরে যে শিক্ষা, যে বৃদ্ধ মুসার অবস্থা অবগত হয়ে মুসাকে আশ্রয় দিতে চান, কিন্তু নিজের দুটি অবিবাহিত যুবতী মেয়ে ঘরে থাকা অবস্থায় একজন যুবককে ঘরে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে নৈতিকতার প্রশ্ন দেখা দেয়। তখন বৃদ্ধা মুসাকে বিশ্বাসও করেন এবং মুসা যে খুব ভালো একজন কোয়ালিফাইড মানুষ সেটাও সে বিশ্বাস করে, কিন্তু একজন আনমেরিড ছেলেকে, ঘরে দুইটা আনমেরিড মেয়ে আছে, এটা আশ্রয় দিয়ে এলে সমাজে সে অনেক প্রশ্নের সম্মুখীন হবে, এই চিন্তাও কিন্তু তার মাথায় চলে আসলো যে আমি যদি এখন তাকে আশ্রয় দেই, আমার মেয়েকে ঘিরে তো অনেক বদনাম ছড়ে যাবে। হ্যাঁ, কাজেই সে তখন কিন্তু অল্টারনেট চিন্তা করলো তাকে কিভাবে আমার কাছে রাখা যায়। তো মুসার অসহায় অবস্থার কথা শুনে বৃদ্ধের মেয়েরাও তাকে আশ্রয় দিতে চান। অনেক সময় মেয়েরা বাধা দেয় না, যে বাবা তুমি কি করতেছো, তুমি ঘরের মধ্যে একজন যুবককে তুমি আশ্রয় দিতেছো, মানুষজন কি বলবে। মেয়েরা অনেক সময় বাধা দিত, কিন্তু এখানে মেয়েরা কিন্তু বাধা দেয় নাই, কারণ তারাও দিনী শিক্ষায় শিক্ষিত, যে মুসা যে বিপদগ্রস্ত এটা তারাও বুঝতে পেরেছিল। তো পিতা যে প্রশ্নে চিন্তিত, একটি মেয়ে তার একটি সমাধান পরামর্শ আকারে পিতার কাছে পেশ করেন। সে মুসাকে কর্মচারী নিযুক্ত করার জন্য তার পিতাকে পরামর্শ দেয় এবং সাথে সাথে অভিজ্ঞতার আলোকে সে মুসার কর্মদক্ষতা এবং বিশ্বস্ত নৈতিকতা সম্পর্কে পিতাকে অবহিত করে। তাহলে তার মেয়েও দেখেন কীভাবে তাকে সমাধান দিল, যে সে আপনি একটা কাজ করেন, তাকে কর্মচারী হিসেবে নিযুক্ত করেন, কারণ সে খুব বিশ্বাসী এবং ভালো। তাহলে দেখেন একজন দিনী শিক্ষায় শিক্ষিত মেয়ে ভালো পরামর্শ দেয় এবং পিতাও দিনী শিক্ষায় থাকার কারণে সেও কিন্তু মেয়ের পরামর্শটাকে সাপোর্ট করলো। হ্যাঁ, পিতাও কিন্তু তার পরামর্শটা গ্রহণ করলো। তো মেয়ের পরামর্শ গ্রহণ করার সাথে সাথে তিনি নিজের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে মুসার কাছে তখন নিজের একটি মেয়েকে বিয়ে দেওয়াটাই তার কাছে যুক্তিযুক্ত মনে হলো, যে হ্যাঁ, আমার মেয়ে একটা বিয়ে দিই, তাহলে আর কোনো সমস্যাই থাকে না, কোনো কথার কোনো থাকে না। তো মুসা আলাহিসাল্লামের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব রাখেন। তো মুসা যেহেতু নিঃসম্বল ছিলেন এবং মুসাকে মোহরানা আদায়ের জন্য কর্মচারী হিসেবে কাজের প্রস্তাবও করেন, যে ঠিক আছে, তুমি তো মোহরানা দিতে পারবা না, তুমি নিঃস্ব, তাহলে তুমি আমার এখানে কাজ করো কর্মচারী হিসেবে, এবং শর্ত জুড়ে দিল যে তুমি 8 বছর আমার এখানে কাজ করবা। তাহলে মুসা আলাহিসাল্লাম যখন দেখলো যে এখন তার বিপদের সময়, তাহলে এই সময় আল্লাহ তাআলা যে তার একটা ব্যবস্থা করে দিলেন, একজন ভালো অভিভাবক পেলেন, তার একটা পবিত্র জীবনযাপনের সুযোগও করে দিলেন, তখন তিনি কিন্তু খুশি মনে তার প্রস্তাবটা গ্রহণ করলেন। তো এই হলো একটা আদর্শ পরিবারের উপমা। তো এই একটা ঘটনার মধ্যে কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষা আছে, যে একটা আদর্শ পরিবার যারা কিনা দিনের শিক্ষায় শিক্ষিত, তাদের প্রতিটা মুহূর্তের সিদ্ধান্ত, প্রতিটা মুহূর্তের যে কথাবার্তা, যে স্বচ্ছতা, কত সুন্দরভাবে একটা জটিল সমস্যা কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যায়।
তো যাই হোক, তো আমি আজকে এই কোরআনের ঘটনাগুলোর মধ্যে একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখান থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। আসলে কোরআন কি বলবো, আসলে এতটাই মানে জানার কোনো শেষ নাই, যে এতটাই গভীর, প্রতিটা জিনিসের মধ্যে যে এত মর্তবা, এত কিছু। এর আগে অনেকবার পড়েছি, কিন্তু কখনো কিন্তু এইভাবে রিয়েলাইজ করি নাই যে এই ঘটনার মধ্যে এত কিছু। হ্যাঁ, যে আজকে মনে হলো যে আমি নতুন করে অনেক কিছু জানলাম এখানে। যেমন ইব্রাহিম আলাইসাল্লামের ওটা আমি আগেও একটু রিয়েলাইজ করছি যে তার দোয়াগুলো অনেক পাওয়ারফুল দোয়া ছিল। তারপর লুকমান আলাইসাল্লামের কথাগুলো, সেগুলো আগে পড়েছিলাম, সেটাও মানে সরাসরি ক্লিয়ার। কিন্তু এই যে মুসা আলাহিসাল্লামের এই ঘটনার মধ্যেও যে এত শিক্ষা আছে, সেটা আমি মানে আজকেই নতুনভাবে আবিষ্কার করলাম যে অনেক কিছু শিক্ষার আছে এই ঘটনার মধ্যে দিয়ে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন কোরআন হাদিসের আলোকে নিজেকে এবং নিজের পরিবারকে যেন আলোকিত করতে পারি, দিনী শিক্ষায় যেন আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সুন্দর জ্ঞান গর্ভট আলোচনা শুনলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই আলোচনাটা বোধগম্য করার তৌফিক দান করুন। আসলে একজন মুমিন অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি তার জীবনের চাওয়া পাওয়া, স্বপ্ন, সাধনা, আশা আকাঙ্ক্ষা সবকিছুই আল্লাহর চাওয়ার সাথে মিলিয়ে নেয়। আল্লাহর রংকে ধারণ করা